মজ্জায় এই যে মায়েরা একটু বসুন, একটু বসুন, একটু পরেই সভা শেষ করবেন। তো খুব ভালো বক্তা উনি বলবেন, একটু বসুন না প্লিজ, বসুন। এই কেউ উঠবেন না, কেউ উঠবেন না সভা থেকে, একদম একটু বসুন। আপনারা বসে যান, বসে যান ওখানে, আমি বলছি বসে যান ওখানে, ব্যাস একদম। কেউ কেউ কাউকে ছাড়বেন না, একদম বসুন ওখানে, কেউ কাউকে উঠতে দেবেন না। এই শৃঙ্খলাটা মেনটেন করুন। নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। একটি ভিডিও দেখিয়ে আপনাদের শুরু করলাম, সম্ভবত দাসপুরের ভিডিও, যেখানে দাঁড়িয়ে মানুষ ফিরে যেতে চাইছে। ঘোষক মাইক্রোফোনে অ্যানাউন্সমেন্ট করছেন, আপনারা যাবেন না, ভালো বক্তা আছে, অপেক্ষা করুন। আপনারা যাবেন না, ভালো বক্তা আছে, আপনারা অপেক্ষা করুন। কিন্তু মহিলারা কেউ কারুর কথা শুনছেন না, সব উঠে একদম মঞ্চের সামনে থেকে উঠে বেরিয়ে চলে যাচ্ছে। আমি আজকে ভিডিওটা দেখালাম কেন জানেন? যে তৃণমূল কংগ্রেস যে আলটিমেটলি চলে যাওয়ার পর্যায়ে চলে গেছে, পরিস্থিতিটা তৈরি হয়ে গেছে, এগুলো টুকরো টুকরো তার ইঙ্গিত। সাম্প্রতিককালে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন, 8B বাস স্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত একটা লম্বা মিছিল করেছিল। সেই মিছিলে যা জমায়েত হয়েছিল সেটা অনেকটা ওয়েল প্ল্যান্ড মিছিল এবং প্রচুর পুলিশ, সিভিক ভলেন্টিয়ার দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। এবং যা খবর, প্রায় 3000-এর উপর পুলিশ ডিপ্লয়েড ছিল পুরো মিছিলের মধ্যে। মানে 3000 পুলিশ যেখানে ডিপ্লয়েড থাকে, পুলিশ, সিভিক ভলেন্টিয়ার সব মিলিয়ে, স্বাভাবিকভাবে তার মিছিলের ভর তো এমনিই বাড়বে। কিন্তু তা সত্ত্বেও পরের দিন পাল্টা কাউন্টার মিছিলের জন্য শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে বা বিজেপির পক্ষ থেকে ডাক দেওয়া হয় 8B বাস স্ট্যান্ড থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত। এবং সেই মিছিলে জমায়েত হয়েছে প্র্যাকটিক্যালি মমতার মিছিলে যত জমায়েত হয়েছে তার দ্বিগুণ। সাম্প্রতিককালে যে কটা সভা অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন, এক্সেপ্ট দিনাজপুর, সবকটা সভা প্র্যাকটিক্যালি সুপার ফ্লপ। বারুইপুরের সভাতে তো জোর করে করে লোককে টেনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, সেটা দেখছিলাম। র্যাম্প তৈরি করা হচ্ছে মাঠটাকে একদম ভাগাভাগি করে দেওয়ার জন্য। র্যাম্পে হেঁটে অভিষেক ঢুকবেন, বেরোবেন, এবং তাতে অনেকটা স্পেস, জায়গা নষ্ট হয়ে যাবে। চারদিক থেকে একদম হোর্ডিং, ব্যানার, চোখ ধাঁধানো ব্যানার, কোটি কোটি টাকায় ব্যানার দিয়ে সে ঘিরে ফেলা হচ্ছে। ফলত সেটাকে ভিড় হিসেবে দেখানোর চেষ্টা করছে, কিন্তু স্বতঃস্ফূর্ততা তার মধ্যে নেই। সাংগঠনিকভাবে যে ভিড়টাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, আর মমতার সভা বা অভিষেকের সভা বলে 3000 থেকে 5000 পুলিশ এবং সিকিউরিটি স্টাফ ডিপ্লয়েড থাকে। ফলত আলটিমেটলি প্রত্যেকটা সভা কিন্তু প্র্যাকটিক্যালি ফ্লপ, শুধু না সুপার ফ্লপ হচ্ছে। এবং সেই রিপোর্টটা নবান্নের গোয়েন্দারা পাচ্ছেন। নবান্ন থেকে ইনপুটটা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় দফতরে নিশ্চিতভাবে পৌঁছন কি পৌঁছন না জানি না, কিন্তু আলটিমেটলি ভিড়ে স্বতঃস্ফূর্ততা নেই। অন্যদিকে যারা অপোজিশন মিছিলগুলো করছেন, সাম্প্রতিককালে যতগুলো মিছিল আমি নজর করছিলাম, শেষটা দেখার চেষ্টা করি, দেখবেন তৃণমূল কংগ্রেসের শেষটা দেখা যায় না, হোর্ডিং দিয়ে ঘেরা থাকে। এর মধ্যেই লুকিয়ে থাকে যে ভিড়টাকে ছোট করে প্রিসাইজলি বড় করে দেখানোর একটা চেষ্টা। ফলত সেই চেষ্টার মধ্যে লুকিয়ে থাকে কোনো একটা বিদায়ের ঘণ্টাধ্বনি। আমি আজকে দাসপুরে যে ভিডিওটা দিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওটা আমি আরেকবার দেখাবো। দিস ইজ অ্যান ইন্ডিকেশন। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিককালে নদিয়াবাড়ি অঞ্চলে একটা সভা করতে গিয়েছেন, সেখানে একদম হুড়ুড় করে মানুষ চলে যাচ্ছে। বারুইপুরে র্যাম্প তৈরি করে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করছেন, সেখানে একদম প্রকাশ্যে তার সামনে দিয়ে উঠে চলে যাচ্ছে। মাইক্রোফোনে ঘোষকরা অ্যানাউন্স করছেন, পুলিশকে বলছেন আপনারা অমুক দরজা খুলে দিন, অমুক গেট খুলে দিন। আলটিমেটলি যেটা ইঙ্গিত, সেটা হচ্ছে যে ভিড়টা হচ্ছে না। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মিটিংয়ে গিয়ে বলছেন, আমি রাস্তায় আস্তে আস্তে কাতারে কাতারে মানুষ দেখেছি চারদিকে রাস্তায়। এবার প্রশ্নটা হচ্ছে, এটা কোনো বক্তাকে বলতে হয়? এটা যখন কোনো বক্তা বলেন, সেই বলার মধ্যে কিন্তু উত্তরটা লুকিয়ে থাকে যে ভিড়টা স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে না। আর এই ভিড়, স্বতঃস্ফূর্ত ভিড়ের মধ্যেই লুকিয়ে থাকে কিন্তু একটা সরকারের ক্ষমতায় থাকা বা একটা সরকারের ক্ষমতা থেকে চলে যাওয়া। এবং সেই স্বতঃস্ফূর্ত ভিড়ই কিন্তু আলটিমেটলি সরকারের নিয়ন্ত্রক হয়, সরকারের পরিচালক হয়। কিছু কি বারুদের গন্ধ আজকের এই টুকরো টুকরো দৃশ্যপটে? আমি আজকে সরাসরি আবার নিয়ে চলে যাব সেই হাতে পাওয়ার টুকরো ভাইরাল হওয়া ভিডিওটা। মজ্জায় এই যে মায়েরা একটু বসুন, একটু বসুন, একটু পরেই সভা শেষ করবেন। তো খুব ভালো বক্তা উনি বলবেন, একটু বসুন না প্লিজ, বসুন। এই কেউ উঠবেন না, কেউ উঠবেন না সভা থেকে, একদম একটু বসুন। আপনারা বসে যান, বসে যান ওখানে, আমি বলছি বসে যান ওখানে, ব্যাস একদম। কেউ কেউ কাউকে ছাড়বেন না, একদম বসুন ওখানে, কেউ কাউকে উঠতে দেবেন না। এই শৃঙ্খলাটা মেনটেন। মজ্জায় এই যে মায়েরা একটু বসুন, একটু বসুন, একটু পরেই সভা শেষ করবেন। তো খুব ভালো বক্তা উনি বলবেন, একটু বসুন না প্লিজ, বসুন। এই কেউ উঠবেন না, কেউ উঠবেন না সভা থেকে, একদম
একটু বসুন আপনারা, বসে যান ওখানে, আমি বলছি বসে যান ওখানে, ব্যাস একদম কেউ কেউ কাউকে ছাড়বেন না, একদম বসুন ওখানে, কেউ কাউকে উঠতে দেবেন না, এই শৃঙ্খলাটা মেনটেন করুন।